লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, ও আমার হাবিব আনতা হিল্লুম বিহাদাল বালাদ, যেই শহরে আপনি ঘোরাফেরা করেন, যেই শহরে আপনার মোবারক পদধূলি দ্বারা যেই শহর মোবারক পূর্ণ হয়, সেই পবিত্র মক্কা নগরীর কসম করে আমি বললাম। সুতরাং ভাইরা আমার, নবীজির পদধূলির কারণে পবিত্র মক্কা নগরী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি এবং মর্যাদাপূর্ণ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দোহায় আল্লাহ তাআলা তার হাবিব সম্পর্কে দুইটা কসম করে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সম্পর্কে রাব্বুল আলামিন ঘোষণা করেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। দ্বিপ্রহরের কসম এবং রাতের কসম, যখন অন্ধকার নেমে আসে, অর্থাৎ সারা পৃথিবী আলোময় ছিল সারাটা দিন, হঠাৎ সারা পৃথিবীর সব জায়গায় অন্ধকার নেমে আসার মতো এই সিস্টেম, রাতের পরে আবার দিনের পরে রাত, রাতের পরে আবার দিন, এত বিস্তৃত এলাকা ব্যাপী আলো এবং অন্ধকারের এই যে সন্ধি, এই যে পরিবর্তন, এই ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। এর একমাত্র মালিক হলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। রাব্বুল আলামিন দ্বিপ্রহর, দিনের আলো এবং রাতের অন্ধকার, রাব্বুল আলামিনের এই মহান দুই শক্তির নিদর্শন, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের মহান এই দুটি নিদর্শনের কসম করে রব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, মক্কার কাফেররা আপনার কাছে আমি 17টা দিন ওহী প্রেরণ বন্ধ রেখেছি বলে মক্কার আবু জেহেল, উতবা, শাইবা তারা আপনাকে তিরস্কার করে, আপনাকে লক্ষ্য করে তির্যক মন্তব্য করে তারা বলে মুহাম্মদকে তার রব, তার প্রভু ছেড়ে দিয়েছে, তার কাছে কোনো ওহী আর আসছে না, মুহাম্মদের খোদা মুহাম্মদকে ছেড়ে দিয়েছে। রব্বুল আলামিন তার এই মহান দুই কুদরতের কসম করে রব্বুল আলামিন তার হাবিবকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে খুশি করার জন্য নবীজিকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ও আমার হাবিব, আপনার রব আপনাকে কখনোই বিদায় জানায় নাই, আপনাকে কখনোই ছেড়ে দেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কখনোই ছেড়ে দিবেন না, রাব্বুল আলামিন আপনাকে কখনোই বিদায় জানাবেন না। এবং জেনে রাখবেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও আমার হাবিব, আমি জানি দুনিয়াতে এই মক্কার মানুষগুলো, দুনিয়ার মানুষেরা আপনাকে বড় কষ্ট দেয়। ও আমার হাবিব, এই দুনিয়ার অল্প কয়টা দিন আপনি কষ্ট করে দুনিয়াতে অতিবাহিত করে আসেন, নিঃসন্দেহে নিঃসন্দেহে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, নিঃসন্দেহে পরকাল আপনার জন্য দুনিয়ার চেয়ে সর্বোত্তম, যার কোনো তুলনাই হয় না, আপনার জন্য উত্তম পরকাল আমি রব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছি। এবং রব্বুল আলামিন এর পরের আয়াতের ইরশাদ করেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও আমার হাবিব, পরকালে দুনিয়ার জীবনটা আপনি কোন রকম শেষ করে আসেন, পরকালে আমি রব্বুল আলামিন আপনাকে এমন কিছু বিষয়, মর্যাদা, নেয়ামত আমি দান করব, যেই নেয়ামত মর্যাদা আপনি পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। ও ভাইরা আমার, এতটা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে খুশি করার জন্য মক্কার কাফেরদের এই তির্যক মন্তব্যের দ্বারা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভ্রান্ত না হন, আল্লাহ তাআলা তার হাবিবকে কতটা কাছে টেনে নিয়েছেন। সুবহানাল্লাহ।
শুধু তাই নয়, রব্বুল আলামিন কোরআনের কোথাও আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম ধরে আল্লাহ তাআলা নবীজিকে কোথাও সম্বোধন করেন নাই। সব জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, নবীজির একটা গুণবাচক বিশেষণ দ্বারা নবীজিকে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। নবীজির নাম নিয়ে যেরকম ইয়া মূসা, ইয়া ইয়াহইয়া খুদিল কিতাব, আল্লাহ তাআলা অন্য নবীদেরকে যেভাবে নাম ধরে অর্ডার করেছেন, কোথাও কোরআনে নবীজির নাম নিয়ে আল্লাহ তাআলা কোনো আদেশ এবং নিষেধ আল্লাহ তাআলা করেন নাই। শুধু কোরআনে এক জায়গায় আল্লাহ তাআলা তার হাবিবের নাম উচ্চারণ করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা আমানু মা'আহ। এখানে নবীজির নাম নেওয়ার কারণ হলো এই জায়গাতে এমন গ্রামারের এমন একটা, এখানকার টেক্সট সেন্টেক্সটা এরকম পর্যায়ের যে গ্রামারের আলোকে, নাহু সরফের আলোকে যদি এই জায়গায় নবীজির নাম উচ্চারিত না করা হয়, নবীজির বিশেষ্য যদি এখানে উচ্চারিত না হয়, উল্লেখ না করা হয়, তাহলে বিষয়টা স্পষ্ট হবে না। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আল্লাহ তাআলা এক জায়গায় নিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রব্বুল আলামিন কোরআনে তার হাবিব সম্পর্কে বলেন, লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। হে দুনিয়ার মানুষ, আমার হাবিবের সাথে তোমরা বেয়াদবি করবে না। দুনিয়াতে তোমরা একজন আরেকজনকে যেভাবে ডাকো, যেই নামে ডাকো, এভাবে সাধারণ মানুষকে যেভাবে তোমরা একে অপরকে আহ্বান করো, ডাকো, সাধারণ মানুষের মতো তোমরা আমার রাসূলকে তোমরা এভাবে সম্বোধন করবে না। লা তাজআলু দুআ আর-রাসূলি কাদুআই বা'দিকুম বা'দা। আল্লাহ তাআলা অপর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে দুনিয়ার মানুষ, ও হে মুমিন, দুনিয়ার মানুষ, আমার নবীজি যেই জায়গায় অবস্থান করে, নবীজির সামনে তুমি যেই হও না কেন, নবীজির সামনে যেন তোমাদের গলার ভয়েস, তোমার গলার আওয়াজটা যেন নবীজির আওয়াজের উপরে যেন না ওঠে। নবীজির আওয়াজের সামনে, নবীজির সামনে তোমরা নত স্বরে কথা বলবে। সরাসরি আল্লাহ তাআলা তার নবীজির সাথে কিভাবে মানুষের আচরণ হবে, মুমিনদের আচরণ হবে, আল্লাহ তাআলা নবীজির সম্পর্কে স্বয়ং নিজে মানুষকে শিক্ষা দিচ্ছেন। রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম বা'দা। আমার নবীজির সামনে তোমরা উচ্চ স্বরে কথা বলবে না। যদি নবীজির সামনে, আমার হাবিবের সামনে তোমরা উচ্চ স্বরে কথা বলো, তোমাদের জীবনের সমস্ত আমলগুলো ধ্বংস হয়ে যাবে। তোমরা কল্পনাও করতে পারবে না, তোমাদের আমল বরবাদ হয়ে যাবে। এই কারণে আপনারা যারা মসজিদে নববীতে গিয়েছেন, এখানে অনেকেই আছেন, আজও মসজিদে নববীতে মসজিদের মাইকের আজানের আওয়াজটা পর্যন্ত অনেক অনেক নিম্ন স্বরে, ভলিউম কমিয়ে অল্প আওয়াজে মসজিদে নববীর আজান সম্প্রচারিত হয়। এবং নবীজির রওজার সামনে এখনো মানুষ উচ্চস্বরে কথা বলে না। এবং সৌদি সরকার এখনো বিভিন্ন মাধ্যমে এই বিষয়টা নিশ্চিত করে, নবীজির রওজার সামনে যেন কোনো আওয়াজ যেন না হয়। সরাসরি আল্লাহ তাআলা নিষেধ করেছেন। ও ভাইরা আমার, আল্লাহ তাআলা তার হাবিবের
জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা তার নবীজির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো নিঃসন্দেহে কোনো গুনাহ ছিল না, মাসুম ছিলেন। অর্থাৎ হাসানাতুল আবরার সাইয়্যাতুল লিল মুকাররাবিন, ইজতিহাদি যে বিষয়গুলো ছিল আল্লাহ তাআলা সেই বিষয়গুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। শুধু তাই নয়, সহিহ হাদিসে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের সামনে দুনিয়ার খাজাইনুল আরদ, দুনিয়ার সমস্ত ধন ভান্ডার নবীজির সামনে আল্লাহ তাআলা উপস্থাপন করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোনো ধন সম্পদ নবীজি গ্রহণ করেন নাই। আজকে আমরা অনেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমরা একটা ভুল বিষয় আমরা অনেকে ধারণা পোষণ করি। আল্লাহ আমাদের হেফাজত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসন্দেহে সারা জীবন কষ্ট করেছেন, পেটে পাথর বেঁধেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না খেয়ে অর্ধ আহার করে এবং উম্মাহাতুল মুমিনিনগণ সহ সাহাবীগণ সহ তারা বড় কষ্টের জীবন যাপন করেছিলেন। তাদের এই কষ্ট, এটা তাদের ইখতিয়ারই ছিল। আল্লাহ তাআলা তার হাবিবকে এই পৃথিবীর সমস্ত ধনভাণ্ডারের মালিক বানিয়ে দিতে চেয়েছিলেন। আল্লাহর হাবিব এগুলো গ্রহণ করেন নাই। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, ইন্নী উতিতু মাফাতিহা খাসাইনিল আরদি আও মাফাতিহাল আরদি, আমাকে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত ধনভাণ্ডারের মালিক বানিয়েছিলেন, আমি এগুলো গ্রহণ করি নাই। আর আমি তোমাদের বিষয়ে আমার উম্মতের জন্য ভবিষ্যতে তারা না খেয়ে থাকবে, অভাব অনটনে থাকবে, আমি এই বিষয়টার ভয়ও করি না। আল্লাহ তাআলা আমার উম্মতকে না খেয়ে রাখবেন না, কিন্তু আমি ভয় করছি এমন এক জামানা আসবে আমার উম্মত দুনিয়া উপার্জনের পিছনে পড়বে যে তারা রব্বুল আলামিনকে, পরকালকে তারা ভুলে যাবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার সকল নবী এবং রাসূলদেরকে যত মুজিজা দিয়েছিলেন, অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন, এই সবগুলো এই দুনিয়ার মধ্যেই সীমিত ছিল। কিন্তু একমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন কিছু মুজিজা দিয়েছিলেন যা এই পৃথিবীর সীমার বাহিরে, মহাকাশ মহাজগৎ একেবারে নভমণ্ডল বিস্তৃত আল্লাহর হাবিবের মুজিজা আল্লাহ তাআলা সম্পন্ন করেছিলেন। কোরআনের সূরা কামারের 1 এবং 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াক্তারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার। আল্লাহ রাব্বুল আলামিন মক্কার পাশে, মক্কা নগরীতে বাইতুল্লাহর পাশে আল্লাহর হাবিব পাহাড়ের উপরে দাঁড়িয়ে চাঁদকে ইশারা করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল। ইখতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মহাকাশে আল্লাহর হাবিবকে দিয়ে এই মুজিজা আল্লাহ তাআলা দান করেছিলেন। এবং শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ইসরা এবং মেরাজের মাধ্যমে পৃথিবীর সীমা পার হয়ে এই গ্যালাক্সি ছায়াপথ এগুলো অতিক্রম করে প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ, সপ্তম আকাশ ভেদ করে একেবারে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত আল্লাহ তাআলা তার হাবিবকে পৌঁছিয়েছিলেন। ও ভাইরা আমার, এর কারণটা হলো, আমি আগেও আপনাদেরকে বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দ্বারা মহাকাশের এই মহান দুইটি মুজিজা আল্লাহ তাআলা তার হাবিবকে দিয়েছিলেন। তার অন্যতম কারণ হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের শেষ জামানায় মানুষ আজকের এই পৃথিবীতে
আজকের এই সারা পৃথিবীতে বিশ্বের যত উন্নত দেশ আছে সবাই মহাকাশে যারা যান স্যাটেলাইট প্রেরণ করতে পারে এগুলো নিয়ে প্রতিযোগিতা হবে, কে কত এরকম প্রযুক্তি নির্ভর হতে পারে, প্রযুক্তির মাধ্যমে আকাশে এরকম চাঁদ সূর্যকে নিয়ন্ত্রণ করা, মেঘমালাকে নিয়ন্ত্রণ করা, এইসব প্রযুক্তির প্রতিযোগিতা এই পৃথিবীতে শেষ জামানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে আল্লাহ তাআলা এরকম প্রতিযোগিতা হবে বিধায় আল্লাহ তাআলা এই ক্ষেত্রে এই মহাকাশ জাতীয় বিষয়ে আল্লাহ তাআলা তার হাবিবকে যেই মুজিজা দিয়েছিলেন, পৃথিবীর কোন বিজ্ঞানী কিয়ামতের একেবারে দুনিয়ার শেষ পর্যন্ত সমস্ত এরোনটিক্যাল সায়েন্টিস্ট মহাকাশ বিজ্ঞানীরা যদি একত্রিত হয়, কোন মহাকাশ বিজ্ঞানীর পক্ষে সম্ভব হবে না কোন প্রযুক্তি ছাড়া, কোন ধরনের ডিভাইসের সহযোগিতা ছাড়া, হাতের আঙ্গুলের ইশারায় চাঁদকে এভাবে নিয়ন্ত্রণ করা, এভাবে কোনো যান এবং যন্ত্রের সহযোগিতা ছাড়া ঊর্ধ্ব আকাশে গমন করা পৃথিবীর কোন জ্ঞানী মহাজ্ঞানী কোন বিজ্ঞানীর পক্ষে কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না। সুতরাং এই কারণে আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও দুনিয়ার মানুষ, তুমি যেই পেশারই হও না কেন, তুমি একজন ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, তুমি একজন মহাকাশ বিজ্ঞানী হও, তুমি যেই হও না কেন, তোমার জন্য আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর মধ্যে আমি এমন কিছু বিষয় রেখে দিয়েছি যা দুনিয়ার সমস্ত পেশার সমস্ত মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট। ও ভাইরা আমার, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ তাআলা এত মর্যাদাপূর্ণ, আল্লাহ তাআলার শেষ নবী, সর্বশেষ নবী, যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কোন নবী এবং রাসূলকে সৃষ্টি করতেন না। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার উপরে যার মর্যাদা দিয়েছেন তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীজির উম্মত হওয়ার জন্য পৃথিবীর সমস্ত নবীগণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন। আমরা সবাই জানি আল্লাহ তাআলা আমাদেরকে সেই নবীর উম্মত হিসাবে কবুল করেছেন, এই জন্য আমরা খুশি না বেজার? রব্বুল আলামিন কোরআনে ইরশাদ করেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলা। ও দুনিয়াতে যারা মুমিন মুসলমান আছো, তোমরা জেনে রাখো আমি তোমাদের উপরে সবচেয়ে বড় অনুগ্রহ করেছি, আমি তোমাদের উপরে দয়া করেছি, আমি তোমাদের মধ্যে আমার শেষ নবী সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোমাদের কাছে আমি প্রেরণ করেছি। এটা হলো তোমাদের উপরে আমার সবচেয়ে বড় দয়া এবং মেহেরবানি। এই জন্য ভাইয়ের আমার, আল্লাহর নবীর সাহাবীগণ কিয়ামত পর্যন্ত যত মুমিন মুসলমান আসবে সবার কাছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন আমাদের জীবনের চেয়ে, জানের চেয়ে, সবকিছুর চেয়ে আমাদের কাছে সবচেয়ে প্রিয় হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।